সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে নাগরিক সমাজ শুক্রবার জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় স্মরণ সভা করবে। অনুষ্ঠানে কোনো রাজনৈতিক ব্যক্তি বক্তব্য রাখবেন না। রাজধানীতে নাগরিক সমাজের পক্ষ থেকে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়। বিস্তারিত রাশেদুল কাদিরের রিপোর্টে। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন প্রয়াত খালেদা জিয়া স্মরণে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জাতীয় নাগরিক সমাজের স্মরণ সভার বিস্তারিত জানাতে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে সংবাদ সম্মেলন। মরহুমা বেগম খালেদা জিয়ার প্রতি জাতির যে বিনম্র শ্রদ্ধা, জাতির যে বিনম্র ভালোবাসা। শোকসভার জন্য কঠোর নিয়মাবলী ঘোষণা করেন আয়োজকেরা। অধ্যাপক মাহবুবুল্লাহ বলেন, শোকসভাটি রাজনৈতিক দলভিত্তিক নয়। কোনো রাজনৈতিক দলের নেতা মঞ্চে বক্তব্য দেবেন না, তবে রাজনৈতিক দলগুলোকে অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে। আমি বিশ্বাস করি বাংলাদেশের সমাজে যারা প্রতিষ্ঠিত মানুষ, সমাজ এবং দেশের জন্য যেসব নাগরিকরা অবদান রেখে চলছেন, তারাই বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন। স্মরণ সভায় রাজনৈতিক দলের কেউ বক্তব্য না দিলেও তারেক রহমান ও তার পরিবারের সদস্যদের আমন্ত্রণ দেওয়া হয়েছে। তারা দর্শক সারিতে উপস্থিত থাকবেন বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়। এদিকে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় অংশ নিয়ে বিএনপি নেতারা প্রবাস থেকে ফিরে আসা শ্রমজীবীদের জন্য দীর্ঘ পরিকল্পনা গ্রহণের আহ্বান জানান। আগামী দিনে যারাই রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসবে, তারাই এই প্রবাস প্রত্যাগত শ্রমজীবী মানুষের জন্য আরো কার্যকর উদ্যোগ নেবেন। প্রয়োজনে আইন বিধি পরিবর্তন করে তাদের মর্যাদার জীবন যাপনের সহযোগিতা করার ব্যবস্থা। আগামীতে বিএনপি ক্ষমতায় গেলে প্রবাসী শ্রমজীবীদের জন্য মর্যাদাপূর্ণ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান বিএনপি নেতারা। তারা যে অর্থ সঞ্চয় করে নিয়ে আসে। রাশেদুল কাদির, নাগরিক, ঢাকা।